বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি। বারোয়ারি থেকে বনেদে বাড়ি সকলেই চূড়ান্ত ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। তাই আজ আমরা এসেছি হুগলির কোন্নগরের বনেদে বাড়ি। এবছর তাদের পুজো 571তম বর্ষে পদার্পণ করেছে। চলুন পুজোর রীতিনীতি এবং পুজো প্রস্তুতি কতদূর এগোলো বাড়ির সদস্যদের কাছ থেকে শুনে নেব। কোন্নগর ঘোষাল বাড়ির 571 বছরের পুরনো দুর্গাপুজো প্রতি বছরের মতো এবছরও সুসম্পন্ন হতে চলেছে। দিল্লির সিংহাসনে যখন বহলোল লোদি আসেন, ঠিক সেই সময় 1454 খ্রিস্টাব্দে আশুতোষ ঘোষাল কোন্নগরে ঘোষাল বংশের গোড়াপত্তন করেন। এই সময় থেকে এই পুজো একইভাবে চলে আসছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীনও 1 বছরের জন্যও বন্ধ হয়নি। কনৌজের বেদজ্ঞ ব্রাহ্মণ হিসেবে একাদশ শতাব্দীতে বাংলার মহারাজ আদিসুরের আমন্ত্রণে বাংলায় এসে পরে লক্ষণ সেনের রাজসভায় নবরত্নের একজন হিসেবে আসন গ্রহণ করেছিলেন সুধানিধি। এই সুধানিধির বংশধরেরাই ঘোষাল উপাধি পান। এই ঘোষালদের একটি অংশ কোন্নগরে আসে। পরে ঘোষালরা আকবরের সনদে জমিদার হিসেবে স্বীকৃতি পান। ঘোষালদের দুর্গাপূজায় প্রভাবিত হয়ে তৎকালীন ব্রিটিশ সরকার 750 টাকার একটি বাৎসরিক অনুদান প্রদান করতেন। পুজোর সব কাজকর্ম খাওয়া দাওয়া করেও অর্থ বেঁচে যেত, যা পরে শ্রীরামপুরের ট্রেজারিতে ফেরত দিয়ে আসা হতো। বিশেষ যে ইতিহাস সেটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি এবং কিছু তথ্য আমাদের কাছে ছিল যে আমরা ইংরেজদের কাছ থেকে তখনকার দিনে একটা 750 টাকার অনুদান আমাদের পুজোতে দেয়া হতো এবং সেই টাকা সেই সময় খরচ করা যেত না। তারপরে ট্রেজারিতে গিয়ে বাকি পয়সা গিয়ে ওখানে জমা করতে হতো এবং তখনও খুব ধুমধাম হতো। এখনো কি সেই অনুদান নেওয়া হয়? আসল কথা, এখন বেশ কয়েক বছর ধরে সেই অনুদান নেওয়াটা আমাদের হয় না, কিন্তু এখনও সেটা ট্রেজারিতে আছে, সেই অবস্থায় আছে। কিন্তু আমাদের এই নানান কারণে 750 টাকার মূল্যটাও তো এখন সেইভাবে নয়, এটাও একটা ব্যাপার। এই কারণে এখন আর সেটা নেওয়া হয় না, কিন্তু এই অনুদানটা এখনো আছে। বাড়ির রীতিনীতি এবং ইতিহাস সবটাই জানবো বাড়ির সদস্যদের কাছ থেকে। প্রথমেই আমি জানবো যে এই পুজোর ইতিহাস সম্পর্কে। ইতিহাস হচ্ছে, আমাদের কোন্নগরের ঘোষাল পরিবারের এই পুজোর বয়স হচ্ছে 500, এবছরে 71 হবে। 571 বছরের পুজো। যখন দিল্লিতে মোগল সম্রাট লোদি রাজ করছেন, তখন ঘোষালদের এই পুজোর গোড়াপত্তন করেন আশুতোষ ঘোষাল। তার প্রায় 100 বছর পরে সম্রাট আকবর, সেটাও মোগল আমল, তার সনদ নিয়ে আমাদের জমিদারির যে ব্যাপারটা সেটা স্বীকৃত হয় এবং সেই কাল থেকে পুজো কন্টিনিউয়াস চলে আসছে। পুজো কখনো বন্ধ হয়নি, ঝিমিয়ে পড়েছে। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন সারা পৃথিবীতে যুদ্ধের দামামা বাজছে, তখনও আমাদের এই নাট মন্দিরে দেবী দুর্গার আগমনকে থামানো যায়নি। এইভাবে চলে আসছে এবং নানান রকম ঘটনা, জনশ্রুতি সব মিলিয়ে আমাদের 571 বছরের ইতিহাস। দুর্গাপুজোর ষষ্ঠীতে কোন্নগরের হরিভক্তি প্রদায়িনী সভার রাধাকৃষ্ণ বিগ্রহ এই বাড়িতে এনে পূজিত হন। দুর্গার ভোগের সঙ্গে তাদেরও আলাদা করে ভোগ দেওয়া হয়। একাদশীর দিন তাদের আবার হরিসভাতে ফিরিয়ে দিয়ে আসা হয়। পুরোহিতদের পাশাপাশি এই বংশের সন্তানেরা তন্ত্রধারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সন্ধি পুজোর সময় বংশের ছেলেরা কলা পাতা দিয়ে বিশেষ প্রকোষ্ঠ তৈরি করে তাতে মাটির প্রদীপ প্রজ্বলন করেন। এই বাড়ির পুজোয় প্রসাদ হিসেবে বাড়ির মেয়ে বৌদের তৈরি নারকেল নাড়ু ব্যবহৃত হয়। এই বাড়ির পুজোর প্রসাদে বাইরের মিষ্টান্ন ব্যবহারের প্রচলন নেই। বাড়ির রীতিনীতি এবং আপনারা কতটা যুক্ত থাকেন এই পুজো নিয়ে? আমরা মানে হিসাব মতন আমরা মহালয়ার পরের দিন, মানে দিন থেকেই আমাদের নাড়ু করে ঠাকুরকে, চণ্ডীকে ভোগ দিয়ে চণ্ডী পাঠ হয়। ওই থেকে আমাদের পূজা আরম্ভ হয়েছে। তারপর তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এগুলো তো হয়। আর আমাদের যেগুলো রীতিনীতি আছে সেগুলো সমস্ত এখন অবধি, আগেও মানা হতো, এখনো মেনেই পুজো করা হয়। দশমীর দিন পান্তা ভাত ও ইলিশ মাছ মুখে দিয়ে বাড়ির বউয়েরা মাকে বরণ করেন এবং নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মেতে ওঠেন। বহুকাল আগে নৌকো করে ঠাকুর নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন হলেও
একবার পরিবারের এক সদস্যকে বাঘে টেনে নিয়ে যাওয়ার পর থেকে মায়ের বিসর্জন দিনের বেলায় সম্পন্ন হয়। সেই বিশেষ জায়গাটি বাঘখাল নামে বর্তমানে পরিচিত। বিশেষ কি রীতি? আমাদের বিশেষ রীতি দশমীর দিন আমাদের বাড়ির মেয়ে বউরা যারা আর কি তারা সকলে পান্তা ভাত আর ইলিশ মাছের টক সেইটা মুখে দিয়ে বরণ করে। আর তার আগে মেয়েদেরকে বউদেরকে সকলকে বরণ করা হয়। আগে আমরা নিজেদের করে নিই, তারপরেতে আমরা ওইটা খেয়ে তারপর আমরা মাকে বরণ করি। এই মুহূর্তে পেয়ে গেছি ঘোষালবাড়ির বর্তমান প্রজন্মের দুজনকে। আসুন কথা বলবো। বর্তমান প্রজন্মে তোমরা কতটা পুজোর সঙ্গে পুরোপুরি আমরা পুরোপুরি ইনভলভ রয়েছি। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেখানে ছোট বড় সবাই থাকে, আমরাও তার সাথে, এবং 2 মাস আগের থেকে আমাদের প্র্যাকটিস শুরু হয়ে যায়। তো পুরোপুরিভাবেই আমরা রয়েছি আর কি। এবার প্রোগ্রামটা নবমীর দিন হচ্ছে আমাদের। তো নাড়ু করা থেকে শুরু করে এই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান সবেতেই আমরা একদম পুরোপুরিভাবে ইনভলভ থাকি এবং এনজয় করি। পুজোর প্রস্তুতি তো আমরা দেখলাম, এখন শুধু অপেক্ষা মায়ের আগমনের। তাহলে আর দেরি কিসের? আপনারাও সময় করে আসুন এই ঘোষালবাড়ির পুজো দেখতে। কোয়েল রায়ের রিপোর্ট, আজ বাংলা ডিজিটাল।